নমস্কার আমার প্রিয়জনেরা, কেমন আছেন? আমরা অতটা ভালো নেই, কারণ কালকে মায়ের যে অবস্থা দেখছিলাম, মানে ভাবার এক বাইরে। এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। মিষ্টু আজকে কলেজে গিয়েছিল এবং টিউশনে গিয়েছিল এবং বালুরঘাটে আরও কাজ ছিল বাজার করার। ও এক জায়গায় যাবে, এটা মিষ্টি হয়ে আছে, কালকে তোমাদের বলবো কোথায় যাবে। আর বাজার টাজার করে নিয়ে আসতে মানে বেলা হয়ে যেত, তাই ও সকাল সকাল সেদ্ধ ভাত রান্না করে গিয়েছিল টিউশন পড়তে। আর মায়ের আপডেটটা একটু আপনাদের দিয়ে দিই। তো মা এখানে দাঁড়িয়ে আছে। মাকে স্বাভাবিক কটা প্রশ্ন করি, তাহলে বুঝতে পারবেন যে মা এখন কেমন আছে। মা কেমন আছেন? খুব ভালো। খুব ভালো নয়, কালকে কি হয়েছিল তোমার? তোমার কালকে কি হয়েছিল কি ভাপালো মনে নাই? কালকে ওষুধ খাইছিলেন? কি হচ্ছে কত কত মনে নাই। আর কালকে রাত্রিবেলা আপনাদের এগুলো বলা উচিত না, তবু বলছি, মানে এরকম ওই ডামটা দেখতে পাচ্ছি না, ওরকম জায়গায় টয়লেট করেছিল আর আমরা ঘরে ছিলাম। কখন যে ঘর থেকে বেরিয়ে এসে টয়লেট করে হাতে নিয়ে গোটা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, কী রকম এক অসুবিধা। তারপরে রাত 8টার দিকে এরকম দেখতে পেয়ে উঠে মাকে বাইরে নিয়ে যেয়ে স্নান করালাম, করে তারপর পরিষ্কার করে দিয়ে ওগুলো মলমূত্রগুলো ফেলে দিয়ে তারপর মায়ের ঠান্ডা লেগেছিলো কালকে। মানে কি এক অসুবিধার মধ্যে কালকে ছিলাম, না দেখলে আপনারাও বুঝতে পারবেন না। এখন ভালো আছেন নয়? সবাই বলেছে তাড়াতাড়ি সুস্থ হও, আর আপনারা বারবার বলেছেন যে হচ্ছে ডাক্তার দেখাও, হসপিটালে ভর্তি করে দাও। ডাক্তার তো দেখিয়েছি, ডাক্তার দিকে তো ওষুধ খাওয়াচ্ছি। আর মেন কথা, ডাক্তারবাবু বলেছেন, যে মালদা ডাক্তার সুসেন চট্টোপাধ্যায়, তিনি বলেছেন যে হচ্ছে এখন আনার আর প্রয়োজন নেই, ওষুধগুলোই চলুক, আর সেরকম অসুবিধা হবে না। কিন্তু মাঝে মধ্যে এরকম অসুবিধা হয়, সেটা কী কারণে জানি না। আর হট করে একজন বলতেই পারে, যে দেখবে সেই বলবে যে ডাক্তার দেখান, ওষুধ খাওয়ান, এই দেখান সেই দেখান, কিন্তু আমাদের ব্যাপারটা আমরা বুঝি। আর মালদার মতো জায়গায় মাকে নিয়ে গেলে মানে তখন নিয়ে গেছিলাম, তখন বুঝতে পারছি যে কীরকম অসুবিধা হয়েছিল। গাড়ির মধ্যেই টয়লেট করে দিয়ে বমি টমি, মাথা ঘোরা, মানে মানুষ যেমন ছটফট করে না, ওরকম এক অবস্থা হয়েছিল। কীভাবে নিয়ে গেছিলাম, কীভাবে নিয়ে আসছি, সেটা আমি জানি, আর আমার সঙ্গে যারা গিয়েছিল তারাই জানে। ওই জন্য মাকে কোনো জায়গায় নিয়ে গেলে ভয় পাই। কালকে যেরকম অবস্থা হয়েছিল তার দ্বিগুণ হয়েছিল অবস্থা ডাক্তার দেখানো যাওয়ার সময়। তাই মানুষজন স্বাভাবিকভাবেই বলবে যে হচ্ছে ডাক্তার দেখাও, এই করো সেই করো, কিন্তু আমরাই জানি যে কীরকম সাইড এফেক্ট হয় ডাক্তার দেখানো বা হসপিটাল ভর্তি করানোর। আসো খাওয়া দাওয়া করি, গল্প পরে হবে আবার। পেশা করবেন? এখন মা স্বাভাবিক আছে, এখন কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না, কারণ আপনারাই দেখতে পেলেন কালকের কি এরকম করতেছিল। যাও যাও পেশা করে আসে যাও। আর আজকে স্বাভাবিক মনে হচ্ছে যে কোনো কিছুই হয়নি, এরকম একটা ব্যাপার। কিন্তু কালকে অনেক কিছুই হয়েছিল, যেটা মিষ্টি আর আমি জানি, আর আপনারা আমরা যা দেখিয়েছি তাই দেখেছেন। হয়তো হট করে এরকম যে কথাটা আমি বললাম এখনই, যে হট করে অনেকে কমেন্ট করে, বা এমনি আমাদের আত্মীয় স্বজনরা বলে যে ডাক্তার দেখাও, এই দেখাও সেই দেখাও, কিন্তু আমরা জানি, সব কিছু জানি, কীভাবে কী কন্ট্রোল করতে হয়, না কীভাবে কি ডাক্তার দেখাচ্ছি সেটা আমরাই জানি। বসো, মার পেশা করে আসুক, দেখি আবার পড়ে যাবে নাকি, বৃষ্টি হলো। টয়লেট করুক। আজকে সেদ্ধ ভাত, মায়ের জন্য আলাদা সেদ্ধ মেখেছি। আর কেউ ঘি খায় না, একমাত্র আমি ঘি খাই। আর মায়ের তো খাওয়াবে না, মা তো এমনি পেট খারাপ হয়ে যায়। আর মায়ের জন্য সেদ্ধ এটা সাদাটা, আর আমাদের জন্য রংচঙ্গা, কারণ মায়ের একটুতেই পেট খারাপ হয়ে যাবে। আর মাকে সবাই বলছিল যে হচ্ছে কাঁসার থালায় ভাত দিতে। আমি ভাবছিলাম না, মিস্টার আমি বলি যে মা যখন একটু সুস্থ হয়ে যাবে, মোটামুটি যখন একটু সুস্থ হয়ে যাবেন, তখন আমরা এই থালাটা ফেলে দেবো, কারণ এই থালাটা আর ব্যবহার করবো না, কারণ এখন ওষুধ চলতেছে, তার মধ্যে একটু অসুস্থ অবস্থায় আছে, তাই থালাটা ব্যবহার করবো না, থালাটা ব্যবহার করা উচিত নয়। তাই এখন কাঁসার থালাতে খাওয়াচ্ছি না মাকে। আর একটু যদি সুস্থ হয় তাহলে এই থালাটা ফেলে দিয়ে তারপর কাঁসার থালায় খাওয়াবো, জানি কাঁসার থালার গুণ। আর আমাদের আজকে একটু ওই সাইডের দেওয়াল ভেঙেছে, দেওয়ালটা একটু মেরামত করতে হবে। মায়ের হলো নাকি দেখি, কই হলো, আসো বসো। এখন বাজে সন্ধ্যা 6:30, আর আমাদের এখানে বৃষ্টি হলো, তাই একদম ঘুটঘুট অন্ধকার, লাইন আসেনি। এই দেখো মা শুয়ে পড়ছে,
আর শুয়ে পড়ছেন মা? শুয়ে পড়ছেন? যাননি? যায়নি মা এখনো। আর এই লাইটটা এমনি এটা চার্জার লাইট, লাইন চলে গেলেও যেটা জ্বলে ওটা। আর মিষ্টু আজকে বাজার করে আসছে। কি কি বাজার করছো? ও, কোথায় যাবা সেটা আমি আজকে বলবো না, কালকেই বলবো। কালকে কখন যাবা কালকে? কালকে 9:10-এর বাস আছে, আর যাতে করছি তো 8:30 থেকে পৌঁছাতে হবে। বাস মানে পাবলিক বাস স্ট্যান্ড থেকে ছাড়বে? আজকে বিস্কুট কেক এগুলো নিয়ে আসছে, এগুলো ওখানে ওখানে নিয়ে মানে ওখানে নিয়ে যাওয়ার জন্য। আর যেটা কালকে খাবো বাসের মধ্যে, তো ওটা কিনিনি, ওটা হচ্ছে অল্প কিছু কিনলেই হবে, এটা নিয়ে যাবো। শুকনা খাবার কিনতে লাগবে, বাসের মধ্যে খাওয়া হ্যাঁ, লাগবে। ওটা কালকে নিবো, নিয়ে ভারী যাবো। খাবার খাওয়া যাবে না, তা বাসের মধ্যে থাকতে পারবে? ওটাই তো কথা। উইন্ডো সিট দিছে না কি? নিজের সিট কি দেখছো না, না স্লিপার? আমি করছি শোনো, এসি বাস। হুম, তো আমি যা শুনলাম, মানে আগে বলে দিলে যে জানালার ধারে বসা নিয়ে কিছু ঝগড়া গন্ডগোল করলাম না, কারণ অনেক মেয়ে আছে। তো আমি আমি যদি নেই তাহলে ওর যদি প্রবলেম হয় তো ও চাইবে। তো বাসটার মধ্যে শুনলাম 4টা জানলা আছে, একটা ড্রাইভারের আর 3টা এদিকে, এখন কে পাবে ভগবান জানে। আর সেরকম যদি টিকিট না কাটা থাকে তাহলে টিকিট নাম্বার আজকে বলেনি, কালকে বলবে। তো সিট না স্লিপার সিট? আমি তাও বলতে পারবো না, আমি কি জানি? আমি কোনোদিনও যাইনি কোথাও, আমি এগুলো সম্পর্কে আমি জানি না, কি যে হয় ভগবান জানে। দুজনের মধ্যে হচ্ছে ইয়া করে নিবা যে তুই একবার স্লিপার সিটে থাকবি, আমি একবার বসার সিটে থাকবো। স্লিপার সিট মানে বসার সিটের উপরে হয়, বুঝলাম বুঝলাম। তাহলে শুয়ে থেকে যেতে পারবা। আবার তোমার হয়ে গেলে ওই শুয়ে থেকে যেতে পারবে। নাহলে সবসময় শুয়ে থেকে যেতে ভালো লাগবে না, আবার সবসময় বসে যেতেও ভালো লাগবে না, এই হলো ব্যাপার। অনেকটা সারা রাত 9:10 যদি বাস ছাড়ে, ওখানে যাতে পৌঁছাতে বললো তো সকাল হয়ে যাবে। হুম, এতক্ষণ ধরে তাহলে থাকতে হবে, বিরক্ত লেগে যাবে তো। তাহলে সকাল হয়ে যাবে, তাহলে তো আরামসে বসে থাকে বা শুয়ে থেকেই যাওয়া যাবে, শুয়ে থেকেই যাওয়া। কিন্তু দূরাদূরি না, আমি কোনোদিন যাইনি, কোনো ব্যাপার না, এগুলা সাহস লাগে, কঠিন সাহস লাগে। কোথাও কোনোদিন যাইনি না, ওই জন্য অসুবিধা, মানে ওই জন্য অসুবিধা হবে। আর ক্যারি ব্যাগ নিচে অনেক কথা, ওই জন্য যদি বমি আর টমি কালকে হচ্ছে বমির জন্য বা মাথা ঘোরার জন্য সব কিছুর জন্য ট্যাবলেট নিয়ে এসে দিয়েছি। জ্বরের, মাথা ব্যথার, তারপর সর্দির, তারপর পেট খারাপের, হজমের, তারপর গ্যাসের, পাতলা পায়খানার সব কিছুর ওষুধ নিয়ে এসে দিয়েছি 130 টাকা দিয়ে, তাই না? ওটা ইউজ করবা ঠিকঠাক, আর চিনে রাখছো তো সব কিছু? লিখে রাখছি খাঁটি বাংলা ভাষায়, যদি ভুলে যাই, হয়তো ভুলে যেতে পারি না, অনেকগুলো ওষুধ একসাথে আছে, হয়। তো আমি লিখে লিখে রাখছি কোনটা কিসে আলাদা করে রাখছি। ঠিক আছে, আমাদের ভিডিওটা এইটুকুই রাখলাম। কালকে দেখতে পাবেন যে মিষ্টু কোথায় যাচ্ছে, আর কালকের ব্লগটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আমি একদম শেষের দিকে গিয়ে বলবো যে মিষ্টু কোথায় যাচ্ছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন আপাতত ভালো আছি, মা ভালো আছে। টাটা।